19/11/2025 ইং তারিখে স্কুলে অ্যাডমিশনের জন্য একটা অধ্যাদেশ বা একটা সার্কুলার হয় ভর্তির জন্য, যেটার নাম্বার ছিল 3700.000.0724400022526। সেই সার্কুলারে বলা ছিল যে যে সমস্ত বাচ্চা বিদ্যালয় থেকে উত্তীর্ণ হয়ে পরবর্তী ক্লাসে উঠবে তাদের কাছ থেকে কোনো ভর্তি ফি নেওয়া যাবে না। এটা ছিল সেই সার্কুলারের একটা কলাম 10.5 বলা ছিল। কিন্তু পরবর্তীতে 10/1/2026 দৈনিক ইত্তেফাক পত্রিকার রিপোর্ট হয় যে এই পুনঃভর্তির ফির নামে 2 কোটি টাকা আদায় করা হয়েছে বাচ্চাদের অভিভাবকের কাছ থেকে, যেটা ভর্তির সার্কুলারের বাইরে। তো এই বিষয়টা আপনাদের পত্রিকায় প্রকাশিত হওয়ার পরে দৈনিক ইত্তেফাক পরিষদ আমরা রিট ফাইল করি জনস্বার্থে বাংলাদেশ আইন ও অধিকার রিডার ফাউন্ডেশনের পক্ষ থেকে। আমাদের নির্বাহী পরিচালক তিনি ডিপোনেন্ট হয়ে এবং আমাদের একজন ডাইরেক্টর সুজন মাহমুদ সে পরিচালক হয়ে ডিপোনেন্ট হয়ে একটা রিট ফাইল করে। তো এই রিট ফাইল করার পরে আপনারা সাংবাদিক মহল যেভাবে আমাদেরকে সহায়তা করেছেন, যেভাবে এটাকে প্রচার করেছেন, মানুষের করেছেন, এইটা গভর্নমেন্টের নলেজে গিয়েছে এবং এই নলেজের ভিত্তিতে আমাদের রিট নাম্বারটা ছিল 1356/2026। গত 9/6/2026 তারিখে মন্ত্রণালয় থেকে একটা প্রজ্ঞাপন জারি হয়েছে। সেই প্রজ্ঞাপনে যেটা বলা হয়েছে সেটা হলো সেই প্রজ্ঞাপনের 5 দফা 5-এ নম্বরে কোনো প্রতিষ্ঠান ভর্তিরত কোনো শিক্ষার্থীর নিকট থেকে কোনো ক্রমেই পুনঃভর্তি ফি নেওয়া যাইবে না। তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ এবং উচ্চ মাধ্যমিক কলেজ, ডিগ্রি কলেজ, উচ্চ মাধ্যমিক স্তরের টিউশন ফি নীতিমালা অনুযায়ী ফি গ্রহণ করতে পারবে। অর্থাৎ কোনো ভর্তি ফি নিতে পারবে না, কিন্তু টিউশন ফি গ্রহণ করতে পারবে। তো এইখানে একটা বিষয় আছে, টিউশন ফিটা কি? এই টিউশন ফির যে নীতিমালাটা আছে সেটা আমরা দেখেছি। সেই নীতিমালাটা হলো আপনার স্মারক নাম্বার হলো 3700000072220003032324। এখানে টিউশন ফিটা যেটা বলা হয়েছে সেটা হলো বেতন। এখন বেসরকারি যে স্কুলগুলো তারা তো বেতন নিবেই, এই বেতনটা কি সেখানে টিউশন ফি হিসেবে দেওয়া হয়েছে। অর্থাৎ বাচ্চারা যে স্কুলে পাশ করার পরে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হওয়ার পরে এখন থেকে তাদের কাছ থেকে টিউশন ফি ব্যতীত কোনো রকম ভর্তি ফি, সেশন চার্জ কোনো বা আরও আনুষঙ্গিক যে টাকাগুলো নেয় সেগুলো নিতে পারবে না।